2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল রবিবার প্রকাশ করা হয়েছে। এতে যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার 92.33%। এদিন দুপুর 12:30টায় প্রেস ক্লাব যশোরে এসএসসি 2024-এর ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহমেদ জানান, যশোর বোর্ডে চলতি বছর পাশের হার 92.33%। সারা দেশের সকল বোর্ডের পাশের হার বিশ্লেষণ করে আমরা পেয়েছি যে আমাদের যশোর বোর্ড এবছর সেরা হয়েছে। তিনি আরো জানান, আমাদের যশোর বোর্ডে আপনারা দেখেছেন 92.33%। এটা আমি এখনকার বিভিন্ন পরিসংখ্যান বিভিন্ন বোর্ডে পেয়েছি, তাতে আমরাই সম্ভবত সেরা। আর এই ফলাফলের পিছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, যশোর শিক্ষা বোর্ড প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা নেয় 6 to 10। এই চর্চার মাধ্যমে পরীক্ষা নেওয়ার মাধ্যমে পাশাপাশি আমরা যে সেমিনার, সিম্পোজিয়াম করি, ওয়ার্কশপ করি, তারই ইতিবাচক ফলাফল, তার প্রভাবটা এখানে পড়েছে। সরজমিনে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে অনেক এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে নিয়ে সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি ও মিষ্টি মুখ করতে বিদ্যালয়ে এসেছেন। কেউ বাসা থেকেই ইন্টারনেট ও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ফলাফল পেয়েও সাফল্যের উচ্ছ্বাস করতে বিদ্যালয়ে এসেছেন। শিক্ষার্থীদের সাফল্য একে অপরের মিষ্টি মুখ করতে ব্যস্ত হয়ে পড়েন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। আমি 2024 সালে সায়েন্স বিভাগ থেকে যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি। আমি গোল্ডেন GPA 5 পেয়েছি। আর আমি খুব খুশি যে আমি এরকম একটা রেজাল্ট করতে পারছি, সবার আশা পূর্ণ করতে পারছি। দেন নিজেরটাও স্কুলের একটা গর্ব হয়ে থাকবো। আর ভবিষ্যতে হ্যাঁ, সবারই একটা প্ল্যান থাকে, বাট আমি মনে করি যে আমার লাক যেখানে আমার নিয়ে যাবে সেখানেই। তারপরেও আমার কিছু ইচ্ছা আছে, দেখা যাক পূরণ করতে পারি কিনা। আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদ থাকলে আমি হয়তো বা পারবো। আলহামদুলিল্লাহ, আমি আজকে সায়েন্স বিভাগ থেকে A+ পেয়েছি। আমার খুব আশা ছিল যে আমি A+ পাবো। আমার প্রচুর চেষ্টা ছিল। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করাই তো আমাদের কাজ। আশা আছে ভালো কিছু করব ভবিষ্যতে। SSC-তেও প্লাস আশা আছে। এখন দেখা যাক, দোয়া করবেন সবাই, এটাই প্রত্যাশা। প্রথমত আমার আম্মু এবং দ্বিতীয়ত আমার সকল শিক্ষক এবং সহপাঠীরা সকলেই আমার এই সাফল্যের পিছনে অনেক বেশি অবদান রাখছে। তার উপরে আমার ফ্যামিলির সবাই আসলে আমাকে অনেক ইন্সপিরেশন দিয়েছে। তারপর আসলে আমার সহপাঠীরা আমাকে সহযোগিতা করছে, পরীক্ষার আগে স্যাররা সাজেশন দিয়েছে। তো আসলে সব মিলায়ে একটা ভালো অনুভূতি হচ্ছে। আর ভবিষ্যতে আমার বাসা থেকে বলতেছে ডিপ্লোমা পড়ার জন্য, মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বলতেছে। আমিও সেটাতেই এগ্রি করছি। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। আমার ভালো রেজাল্টের পিছনে প্রথমত আমার অভিভাবকদের অবদান সবচেয়ে বেশি। এছাড়াও আমার সহপাঠীরা এবং শিক্ষকরা যেভাবে সাহায্য করছে আসলে বলার মতো না। তাদের প্রচেষ্টাও ছিল, নিজের মানে চলাফেরা বা নিজের কাজকর্ম দিয়ে যেভাবে করছি সেটা অনেক ভালো। আর ভবিষ্যতে আসলে এখন কি বলবো, খুশিতে কিছু বলতে পারতেছি না। আর ভবিষ্যতে অন্তত একটা পাইলট হওয়ার ইচ্ছা আছে। আমার কাছে মনে হয় যে আমার খাটনিটা অনেক বেশি ছিল। আমি খেটেছি, সত্যি কথা বলতে। আমি টেস্টের পরে 3 মাস অনেক খেটেছি। আর তারপর মনে হয়েছে যে আমার আম্মুর অবদান অনেক বেশি ছিল, আমার আব্বু আম্মু, আমার সবার পরিবারের সবার অবদান অনেক বেশি ছিল। আর স্কুলের তো একটা ফ্যাক্ট ছিল যে স্কুল অনেক বেশি ভালো গাইড করেছে। আর ভবিষ্যতে ইচ্ছা আছে ডাক্তার হওয়ার, তবে এরকম না যে এটা না হতে পারলে এরকম কোনো কিছু, তবে চেষ্টা করবো ভালো মানুষ হওয়ার। ঐতিহ্যের ধারক বাহক যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক এবং সর্বোপরি আমাদের প্রধান শিক্ষক, তার মনিটরিং, যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক, জনবান্ধব জেলা প্রশাসক, আমাদের বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, ডিসি স্যারের নির্দেশনা, প্রধান শিক্ষকের অন্তত নির্দেশনার বাস্তবায়নের জন্য কাজগুলো করা দরকার। এবং সর্বোপরি আমরা যারা শিক্ষক হিসাবে পাঠদান করি, আমাদের আন্তরিকতা এবং দিন শেষে আমরা যেটি করি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীর মধ্যে অভিভাবক সমাবেশ, ক্লাস মনিটরিং এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নিয়মিত উপস্থিত হয়, সেই জিনিসগুলো গুরুত্ব সহকারে দেখার ফলে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তথা আমি মনে করি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের SSC 2024-এর দেশ সেরা হয়েছে। মেয়ের রেজাল্ট ও নিজের ইচ্ছাই ও ভালো করেছে। ওরে আমি পড়ার কথা কখনো বলি না যে ও যা পড়েছে তুমি পড়ো, তোমার চেষ্টায় তোমার রেজাল্টই করতে হবে এই। আর তারপরে ছাড় দিছিলাম, বাসায় একটা ছাড় দিছিলাম, কোচিং করেছে। এমনি ওর মেন কথা কি ওর চেষ্টায় ও রেজাল্ট এই পর্যন্ত ও নিয়ে আসছে। আমরা কখনো ওর বাবা আমি বা কখনো বলি না যে মানে তুমি বই নিয়ে বসো কি ভালো মন্দ, এটা আমরা বলি না। ওর চেষ্টায় ও। প্রত্যেকটি মা বাবাই চায় যে তার সন্তান ভালো রেজাল্ট করুক, ভালো ফল পাক, ভালো হোক। এটাই প্রত্যেকটা মা বাবার আশা আকাঙ্ক্ষা এবং তারাই তাদের প্রাপ্য। আর এই স্কুল মোমেন
এখানকার সরকারি স্কুল, এখানে প্রত্যেকটি শিক্ষকই ভালো, প্রত্যেকটি বিশেষ ক্যাডার, এবং তারা প্রত্যেকটা শিক্ষকই তার ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে পড়ায়, গড়ে তোলে, এবং আমি আশা করি যে এদের রেজাল্ট সবসময়ই ভালো হয় এবং হবে, এটাই আশা করি। এবং আমি গর্বিত যে আমি আজকে এই স্কুলে আমার মেয়ে দিয়ে এবং নিজের GPA 5 পেয়ে আমি আসলে গর্বিত। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।